100টা 100টা স্কুলকে আমরা সম্মানিত করলাম রাষ্ট্রীয় প্রশাসক সম্মান দিয়ে। এই বাংলা একটা ঐতিহাসিক জায়গা, কলকাতা প্রেস ক্লাব, যেখানে মানে কোনো সেলিব্রিটি বলতে পারবে না যে এই মঞ্চে এসে বসেনি, কোনো না কোনো বিষয় তারা প্রেস কনফারেন্স করতে এখানে আসে। তো এই আজকে আমাদের গণেশ চতুর্থীর গণেশ বন্দনার সাথে আমরা এটাকে শুরু করলাম, যাতে আমাদের আগামী দিনগুলো আমরা এডুকেশন নিয়ে যে দ্রুত গতিতে এগিয়ে আসছি সেই দ্রুত গতিতে যাতে এগোতে পারি। স্কুল ছিল জেলা স্তরে প্রচুর স্কুল, নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, বিভিন্ন জেলা থেকে, ইভেন কলকাতার স্কুলও ছিল। বার্তা এটাই যে স্টুডেন্টসদের পরীক্ষা হচ্ছে, টিচারদের পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু চলছে, তো সবাই যাতে রেডি হয়ে যাক। বাচ্চাদের শুধু পরীক্ষা নিলে চলবে না, ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, দ্যাট ইজ টিচার্স অলিম্পিয়াড, এটার ফর্ম ফিল আপ করতে হবে আমাদের। আমরা যেইটুকু আশপাশকে দেখতে পাচ্ছি সেটাকে আমরা পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষ বলে একটা ন্যারেটিভ সেট করে নিচ্ছি। আমরা আশপাশে যেইটুকুটা দেখতে পাচ্ছি, বাকি বিষয়টা যেইটুকু আমরা মিডিয়াতে তোমরা দেখাচ্ছ ওইটাই আমাদের ন্যারেটিভ হয়ে যাচ্ছে। তাই জন্য আমি মিডিয়া বন্ধুদেরকেও বলবো যে ইন্টেরিয়রের আমাদের স্কুলসগুলোকে আরো বেশি মানে মিডিয়ার সামনে নিয়ে আসো, কারণ ওরাও ভীষণ ভালো কাজ করছে। আর যেইটুকু আমরা দেখতে পাচ্ছি ওটাই কিন্তু ন্যারেটিভ নয়, ওটা ন্যারেটিভ হতে পারে না। আমাদের কিন্তু এডুকেশন অনেক বৃহৎ আকারের, আর কারণে আমি বলেছি যে শহরাঞ্চল থেকে কিন্তু ফর্ম ফিল আপ খুব কম আছে, যেটা মানে ডিস্ট্রিক্টের ভেতরে জেলা স্তরে, ব্লক স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু অনেক বেশি ফর্ম ফিল আপ চলছে। Namaste Kolkata, first of all, and thanks for Gitanjali ji. And she's like उन्होंने NFE स्टार्ट करके हम लोगों को एक बहुत अच्छा प्लेटफॉर्म दिया है, एंड एजुकेशन के लिए अवेयरनेस वो लेके आ रहे हैं। हम सब मिलके, हम सब एक हैं और हम सब बहुत कुछ कर रहे हैं। उसमें सारे हमारे पास 30 मॉड्यूल्स हैं जो हम लेके आने वाले हैं, अभी रिप्रेजेंट करेंगे। एंड हम लोग बच्चों को चाहते हैं कि उन पे बर्डन ना आए, और उनको हम प्ले विथ खेल के साथ हम उनको कुछ भी, कोई भी उनको एजुकेशन जो देंगे वो हम उनको इस तरह से दें कि उनका अपब्रिंगिंग एंड उनको एजुकेशन के साथ साथ उनको अपना संस्कृति का भी पता चले। एंड हमारा यही पर्पज़ है कि हम उनको खेल में सिखाएं, एंजॉय कराएं, एंजॉय विद स्टडी। उनको स्टडीज वो स्ट्रेस नहीं है, एजुकेशन इज़ वेरी इंपॉर्टेंट फॉर एवरीवन। सो हमारा यही मोटिव है, और हम बहुत कुछ करने वाले हैं। वो आगे आने वाले समय में हमारा NEF आपको बताता रहेगा सब। थैंक यू सो मच, थैंक्स अ लॉट। আমরা আশা করব বেসরকারি স্কুলগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা, इसी क्रम में वो अपना बेस्ट परफॉर्मेंस शायद कहीं ना कहीं नहीं कर पाते हैं। नेशनल एजुकेशन फोरम के माध्यम से आज अवसर है कि जो भी आपका विचार है, जो भी आपका वर्षों का तपस्या है, जो एजुकेशन आप देना चाहते हैं, जो आपका अनुभव है, उस अनुभव को आप शेयर करिए। आइए इस संस्था में मिलकर, और ये नेशनल एजुकेशन एक आज के डेट में पूरे भारत में सभी राज्य, सभी जिला, सभी गांव, ब्लॉक लेवल तक हम लोग का प्रयास है कि नेशनल एजुकेशन फोरम के माध्यम से हम शिक्षा को ऊपर तक उठाएंगे। और आप सभी जानते हैं शिक्षा ही एक माध्यम है जिसके माध्यम से हम भारत को फिर से, जो हमारा भारत शुरू से ही विश्व गुरु रहा है, उसको फिर से उसकी महत्ता को दिलाएंगे, और विश्व स्तर पे अपनी ख्याति शिक्षा को डेवलप करके जरूर से जरूर दिलाएंगे। उसमें सबका योगदान होना चाहिए। बहुत बहुत धन्यवाद। কলকাতা প্রেস ক্লাবে ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে আমাদের বাংলার বিভিন্ন স্কুল পরিচালক যারা অ্যাডমিনিস্ট্রেশন পার্ট দেখেন তাদেরকে রাষ্ট্রীয় প্রশাসক সম্মানে সম্মানিত করা হলো। ন্যাশনাল এডুকেশন ফোরামের এই উদ্যোগ আগামী দিনে বাংলা, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি মিডিয়ামের সকল স্কুল প্রশাসকদেরকে একটা আলাদা মাত্রা দিচ্ছে, আলাদা অনুভূতি দিচ্ছে।
আমরা সারা পশ্চিমবঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডেভেলপমেন্টের জন্য বেঙ্গল এডুকেশন ফোরামের সাথে বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন এবং টেকে এডুকেশনাল সোসাইটির সহযোগিতায় 14ই নভেম্বর আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা ডেমোগ্রাফি ডিভিডেন্ড মানে কি, যে যত লোক কাজ করছে আর যার লোক বসে আছে কিংবা পড়াশুনো করছে, সেই লোকটা যতক্ষণ বেশি, মানে যতক্ষণ কাজ করছে সেই লোকটা বেশি, তাহলে 2075-এর মধ্যে ইন্ডিয়া উইল সারপাস দ্য ইউনাইটেড স্টেটস। এইটা তখনই হবে যখন শিক্ষার প্রচার প্রসার হবে, এবং ভারতবর্ষ কিন্তু অনেক দেশের চেয়ে এটা এগিয়ে আছে, দিনে দিনে আরো এগোচ্ছে। আমাদের সায়েন্টিস্টদের ডিজাইন করা স্পেসশিপ চাঁদে গিয়ে পৌঁছেছে, আমরা নিজেরা ইন্ডিজিনাস করছি। আজকে একটা জিনিস হয়তো মনে হতে পারে, ধাক্কা হতে পারে, যে আমেরিকান প্রশাসন আমাদের উপর 50% ট্যারিফ করেছে, কিন্তু তাতে আমার মনে হয় ওই চ্যালেঞ্জের একটা অপরচুনিটি, যে আমরা মেক ইন ইন্ডিয়ার স্বপ্নটা হয়তো সফল করব, আমরা ইম্পোর্ট আমেরিকা থেকে কম করব, এক্সপোর্ট আমরা কমিয়ে দেবো। আমরা আমাদের দেশের মধ্যে আমাদের 140 কোটির ব্যক্তি ভারতবর্ষ বা ভারতীয়, এবং সবাই পড়াশুনো করার চেষ্টা করছে, সবাই কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করছে আমার মধ্যে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের এই পড়াশুনো যারা করায়, একদম ছোট থেকে বড় সবাইকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, যেটা যাওয়ার মানে পশ্চিমবঙ্গ তো কম্প্রাইজ অফ কলকাতা না, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকেরা এসছে। আমার এটা ভীষণ সাধু উদ্যোগ, তাই জন্য আমি এখানে এসছি, এবং আই এম ভেরি টাচড, আই ফিল ব্লেসড অ্যান্ড অনার্ড যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে বলা হয়েছে। আমি বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবে না, সোনার বাংলা করে আমার আপনার মতন সোনার বাঙালি আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি। তাই মনে হচ্ছে যত কাজই থাকুক এরকম একটা সাধু প্রচেষ্টার পাশে দাঁড়ানো উচিত। তাই আমি আজকে অফিসের দিন হওয়া সত্ত্বেও আই মেড ইট আ পয়েন্ট, আজকে কলেজ ইউনিভার্সিটি সবই খোলা রয়েছে, তার দায়িত্ব রয়েছে, আই মেড ইট আ পয়েন্ট কাম অ্যান্ড লেন্ড মাই হ্যান্ড। ওই বলে না যে ঘাটটা নামিয়ে তো সবাই নিতে পারে, তার ঘাড়ে সমানে সমানে কোনো একটা যদি দায়িত্ব দেওয়া হয় সেটা পালন করার জন্য আমি এসেছি। আগামী দিনে কোনো এরা যদি এই প্রশাসক সম্মানের যারা মানে অর্গানাইজার তারা যদি কাজ দেয়, আমি আমার ব্যক্তিগতভাবে, আমার সাংগঠনিকভাবে, আমার প্রতিষ্ঠানের দিক দিয়ে যতটা সাপোর্ট দেওয়া সম্ভব আমরা দেব, এবং এই প্রচেষ্টাকে সফল করার জন্য কোনো প্রচেষ্টা আমাদের কম থাকবে। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।